নমস্কার এবং আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লাগতে না লাগতেই সাধারণ মানুষের জন্য এলো বছরের সবচাইতে প্রতীক্ষিত সুখবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী তারিক রহমানের হাই প্রোফাইল বৈঠকের পর অবশেষে কাটল দীর্ঘদিনের ভিসা জটিলতা। আগামী 15 মার্চ থেকেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। শুধু তাই নয়, কলকাতার হোটেল মালিকরাও বাংলাদেশিদের জন্য তাদের রেড সিগন্যাল সরিয়ে নিয়েছে। তবে এবার ভিসা আবেদনের নিয়মে এসেছে আমূল পরিবর্তন। কোন নতুন শর্তে মিলবে ভিসা, আর কি সেই অতিরিক্ত কাগজপত্র যা ছাড়া আবেদন বাতিল হতে পারে, সব থাকছে আজকের বিশেষ রিপোর্টে। বন্ধুরা, গত কয়েক মাস ধরে সাধারণ পর্যটকদের জন্য ভারত যাওয়া এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল, কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন। ভারতের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনিক এবং দীর্ঘ বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দুই দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে 15 মার্চ থেকে আইভ্যাক বা ভারতীয় ভিসা সেন্টারগুলো পুনরায় পর্যটকদের আবেদন গ্রহণ শুরু করবে। এই পদক্ষেপকে তারেক রহমানের বড় একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। কলকাতার হোটেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পর্যটন চাঙ্গা করতে কী আপডেট আসলো জানা যাক। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল, কলকাতার হোটেল অ্যাসোসিয়েশন বাংলাদেশিদের উপর যে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে কলকাতার নিউ মার্কেট স্ট্রিট বা সদর স্ট্রিটের যে কোনো হোটেলে আপনি পরিচয়পত্র দেখিয়ে বুকিং নিতে পারবেন। পর্যটন শিল্পে আবার গতি ফিরবে এই আশায় কলকাতার পর্যটন সংশ্লিষ্ট প্রতিটি কাজে নিয়োজিত কর্মীদের বেতন বৃদ্ধি এবং সার্ভিস কোয়ালিটি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে পর্যটকরা আরও উন্নত সেবা পাবেন। নতুন শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা জানা যাক। তবে আনন্দিত হওয়ার পাশাপাশি এই পয়েন্টগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। এবার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু কঠিন শর্ত ও পরিবর্তন আনা হয়েছে। 1. কিউআর কোড যুক্ত ইউটিলিটি বিল। আপনার বিদ্যুৎ বা গ্যাস বিলের কপিতে অবশ্যই কিউআর কোড থাকতে হবে, যা সরাসরি অনলাইনে ভেরিফাই করা যায়। 2. আপডেট ব্যাংক স্টেটমেন্ট। গত 6 মাসের লেনদেনে কোনো গরমিল থাকা চলবে না এবং ব্যাংক থেকে একটি নির্দিষ্ট ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে। 3. ট্যাক্স রিটার্ন বা আইটিআর। যারা নিয়মিত কর প্রদান করেন তাদের জন্য আইটিআর সার্টিফিকেট বা চালান যুক্ত করা এবার আবেদনের জন্য অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করবে। 4. সঠিক আবাসন তথ্য। আপনি ভারতের কোথায় উঠবেন সেই হোটেলের ঠিকানা এবং সম্ভাব্য রিটার্ন কনফার্মেশন স্লিপ এবার অতিরিক্ত কাগজ হিসেবে ফাইলের সাথে যুক্ত করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাই যারা ভাবছিলেন আর মনে হয় ভারত যাওয়া হবে না, তারা এখন থেকেই প্রস্তুতি নিন। 15 মার্চ থেকে পোর্টাল ওপেন হওয়ার সাথে সাথেই নিজের ফাইল জমা দিন। দালালের খপ্পরে না পড়ে নিয়ম মেনে আবেদন করলে ভিসার সম্ভাবনা শতভাগ। তারিক রহমানের এই মেগা চমক নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।